স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের লৌকিক সাহিত্য থেকে ছড়া প্রশ্নের যাবতীয় ধরনের উত্তর আলোচনা করব। লৌকিক সাহিত্যের মধ্যে আছে ছড়া, ধাঁধা, প্রবাদ প্রবচন ইত্যাদি। ছড়া কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করব। এই জায়গা থেকে কয়েক ধরনের প্রশ্ন আসে। কীরকম আসে? ছড়া কাকে বলে, ছড়ার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করে যে কোনো দু ধরনের ছড়া আলোচনা করো। বা এরকম আসে, ছড়া কাকে বলে, ছড়ার শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করো। বা ছড়ার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এবং তার শ্রেণীবিভাগগুলি উদাহরণসহ আলোচনা করো। তো যাই আসুক না কেন, আজকে এই পর্বে আমি তোমাদের ছড়া সম্বন্ধীয় যাবতীয় প্রশ্নের উত্তর এই পর্বে পেয়ে যাবে। তাহলে চলে আসি আমরা। ছড়া কাকে বলে? মুখে মুখে রচিত ছোট ছোট পদ্যকে ছড়া বলে। তাহলে আমরা কি বললাম? মুখে মুখে রচিত। এটা কোনো লিখিত সাহিত্যের উপরে নির্ভরযোগ্য নয়, নির্ভর করে না। এখানে মুখে মুখে রচিত হতে হবে। ছোট ছোট পদ্য, ছোট ছোট পদ্যকে আমরা ছড়া বলছি। এই ছড়া এলো কিভাবে? কোথা থেকে এসছে ছড়া? সংস্কৃত ছড়া থেকে প্রাকৃত ছড়া এবং প্রাকৃত ছড়া থেকে বাংলা ছড়ার উৎপত্তি। প্রাথমিকভাবে এটি মৌখিক সাহিত্য। মুখে মুখে সাহিত্য বললাম, তাই এটা মৌখিক সাহিত্য। মৌখিক সাহিত্য কাকে বলে? সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। অর্থাৎ কি, সাহিত্যের মধ্য দিয়ে আমরা সমাজের বিভিন্ন বিষয়কে খুঁজে পাই, দেখতে পাই। মুখে মুখে রচিত সাহিত্য মৌখিক সাহিত্য। লিখিত হবে যে সাহিত্য, লিখিত সাহিত্য। মৌখিক সাহিত্য লিখিত রূপ নেয়, কিন্তু এর উৎপত্তি মুখে মুখে। এর সঙ্গে লোকজীবনের সংযোগ আছে। অর্থাৎ লোকজীবন কি, আমরা যে পরিবেশে বাস করছি, যে সমাজে বাস করছি, এ সব কিছু নিয়েই হচ্ছে আমাদের লোকজীবন। ছড়ার বৈশিষ্ট্যগুলো কি কি? এরপরে পয়েন্ট, শিশু প্রকৃতির সৃজন। ছড়ার জগৎ মূলত শিশু মানবের জগৎ। অর্থাৎ কি, শিশু সরল মনের হয়, সরল ভাবের হয়। এই ছড়া হচ্ছে সেই রকমই শিশু মানবের সম্পদ, শিশু মানবের জগতের মধ্যে ছড়ার বিচরণ। রবীন্দ্রনাথ ঠাকুর ছড়া সম্পর্কে তাই বলেছেন, কি বলেছেন? ছড়া সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, সময়ের সাথে সব কিছুর পরিবর্তন ঘটলেও শিশুর কোনো পরিবর্তন হয় না। দেখো, শিশু মন যত বছর আগেই চলে যাও না কেন, আর বর্তমান সময়ে থাকো না কেন, এই মনের কোনো পরিবর্তন হয় না। সে অতি পুরাতন। তেমনি ছড়াগুলিও তাই, কারণ এগুলি শিশু সাহিত্য। অর্থাৎ শিশু মনের সাথে শিশু সাহিত্যের যে সংযোগ, তা হচ্ছে ছড়া। এগুলি মানব মনে এমনি জন্মায়। এর জন্য আলাদা করে লিখতে বসতে হবে এরকম কোনো মানে নেই। ছড়ার বৈশিষ্ট্যগুলি তাহলে আমি এখন বলবো এক একটি করে। 5টি বৈশিষ্ট্য আমি তোমাদের বলবো। এছাড়া আরও অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু এখানে আমি 5টিই দিলাম। কারণ 5 নম্বরের প্রশ্ন যদি বৈশিষ্ট্য আসে, 2.5 নম্বর থাকবে। বৈশিষ্ট্য এলেও 2.5 থাকবে, আর শ্রেণীবিভাগ বলেও বা অন্যান্য জায়গা থেকে 2.5 থাকবে। শুধু বৈশিষ্ট্য আসবে না। আর যদি শুধু বৈশিষ্ট্য আসেও, তাহলেও ছড়া কাকে বলে, বৈশিষ্ট্য এবং উদাহরণ দুটো দিতে গেলে 5 নম্বরে হয়ে যাবে। তাহলে কি কি বৈশিষ্ট্য? অধিকাংশ ছড়ার মূল উদ্দেশ্য হলো শিশুদের আনন্দ দেওয়া। অর্থাৎ ছড়ার মধ্য দিয়ে শিশুরা যাতে আনন্দ পায় সেই ব্যবস্থা করা। ছড়া সঙ্গীতের পূর্ব পর্যায়ে। ছড়ার একটা যে সুর, যে ছন্দ, সেটা একটা সঙ্গীতের পর্যায়ে পৌঁছে যায়। তাই কি বলছে? ছড়া সঙ্গীতের পূর্ব পর্যায়ে। লোক সাহিত্যের প্রথম সৃষ্টি ছড়া। এই যে লৌকিক সাহিত্য, লোকমুখে প্রচলিত যে সাহিত্য, তার প্রথম সৃষ্টি হচ্ছে ছড়া। ছড়ার মধ্যে সুর, ছন্দ, সৌন্দর্য আছে। সমালোচনা ও আক্রমণহীন প্রশান্তি ছড়ার প্রাণ। আমরা বিভিন্ন সাহিত্যে দেখেছি, বিভিন্ন জায়গায় যদি প্রবাদ প্রবচনকে ধরি, সেখানে
নানান সমালোচনা বা আক্রমণ করা হয় বিভিন্ন জায়গায়, কিন্তু ছড়াতে সেই জায়গাটা নেই। ছড়া হচ্ছে একটা নির্মল আনন্দ, নির্মল প্রশান্তি। এই নির্মল প্রশান্তি হচ্ছে ছড়ার প্রাণ। এরপর চলে আসছে ছড়ার শ্রেণীবিভাগ। তাহলে ছড়াকে আমরা কটা ভাগে ভাগ করব? ছড়ার নির্দিষ্ট শ্রেণীকরণ নেই, অর্থাৎ যে এই 3 ভাগে, 4 ভাগে, 2 ভাগে, 1 ভাগে যাই হোক না কেন, এরকম কোনো নির্দিষ্ট শ্রেণীকরণ নেই। তাই আমরা 4 ধরনের ছড়া নিয়ে আলোচনা করব। এছাড়াও বেশ কয়েকটি ছড়া আছে, সেগুলো আমি প্রশ্নের শেষে উল্লেখ করব। প্রশ্নের শেষে না, প্রশ্নের উত্তরের শেষে আলোচনা করব। তো যাই হোক, 4টি কী ভাগে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কি: ছেলে ভুলোনো ছড়া, ঘুম পাড়ানি ছড়া, খেলার ছড়া, মেয়েলি ছড়া। এখন প্রথম যেটি আছে সেটি হচ্ছে ছেলে ভুলোনো ছড়া। ছেলে ভুলোনো ছড়া কাকে বলছে? সংসারের অজস্র কাজের ফাঁকে অবোধ শিশুকে ভুলিয়ে রাখার জন্যই ছেলে ভুলোনো ছড়াগুলির সৃষ্টি। অর্থাৎ যখন বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, ঝোঁক ধরে, তখন মায়েরা একটি উপায় অবলম্বন করে, সেটি হচ্ছে ছেলে ভুলোনো ছড়া। মায়ের মুখেই তাই ছেলে ভুলোনো ছড়ার বিকাশ। তাহলে কার মুখে ছেলে ভুলানো ছড়ার বিকাশ? মায়ের মুখে। শিশুদের খাওয়ানো, কান্না থামানো, বিশ্রাম প্রভৃতি ক্ষেত্রে এই ধরনের ছড়া গাওয়া হয়। একটি উদাহরণ দিয়েছি, যেমন সোনা সোনা ডাক ছাড়ি, সোনা নেকো বাড়ি, মনা মনা ডাক ছাড়ি, মনা আছে বাড়ি, আয় রে মনা আয়, দুধ মাখা ভাত কাকে খায়। এরপর আমরা চলে আসছি ঘুম পাড়ানি ছড়াতে। ঘুম পাড়ানি ছড়াতে কি আছে দেখো। ঘুম পাড়ানি ছড়াগুলির কেন্দ্রে রয়েছে শিশু, অর্থাৎ শিশুকে কেন্দ্র করেই ছড়া, সেটাই থাকবে স্বাভাবিক। শিশুকে ঘুম পাড়ানোর জন্য এই ধরনের ছড়া গাওয়া হয়। দু হাঁটুর উপরে শিশুকে বসিয়ে বা শুইয়ে বা দোলনায় শিশুকে দোল দিতে দিতে ঘুম পাড়ানি ছড়া ব্যবহার করে শিশুর চোখে ঘুমের আবেশ তৈরি করে, অর্থাৎ ঘুম নিয়ে আসার জন্য এই ছড়া গাওয়া হয়। কীরকম দেখো, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালঙ্ক নেই, খোকার চক্ষু পেতে বসো, এই গালে দিনু চুমো দেরে ওই গাল, ঘুমে ঘোর খোকা মোর চুমোর মাতাল। এর পরের যেটি আছে সেটি হচ্ছে খেলার ছড়া, অর্থাৎ খেলতে গিয়ে যে ছড়া ব্যবহার করা হয় বা ছড়া ব্যবহার করে খেলা হয়। খেলার ছড়া একটু বেশি বয়সের শিশুরা খেলার ছন্দের সঙ্গে তাল মিলিয়ে আবৃত্তি করে। খেলার ছড়াগুলি শিশুদের নিজেদের সৃষ্টি। কখনো ছড়াকে অবলম্বন করে খেলা, কখনো নিজেদের মধ্যে ঝগড়া হলে তাকে মান্যতা দিতে, এখানে বানানটা ভুল হয়েছে, তোমরা দেখে নাও, মান্যতা হবে, মান্যতা দিতে এই ছড়ার প্রয়োগ হয়। যেমন আপন বাপন চৌকি চাপন, এটা একটা আলাদা ছড়া। বা আইগন বাইগন তাড়াতাড়ি, এটা একটা আলাদা ছড়া। অথবা কি আছে, আড়ি আড়ি আড়ি, কাল যাবো বাড়ি, পরশু যাবো ঘর, কি করবি কর, হনুমানের ল্যাজ ধরে টানাটানি কর। শেষ আসছি মেয়েলি ছড়াতে, অর্থাৎ নাম দেখি বোঝা যাচ্ছে মেয়েদের জন্য ছড়া, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই ছড়াগুলি। এক্ষেত্রে ছড়াগুলি একান্তভাবে মেয়েদের নিজস্ব জগৎ থেকে সৃষ্টি হয়েছে। শিশু কন্যার কুমারী জীবন ও বিবাহিত জীবনকে কেন্দ্র করে এই ছড়া প্রকাশ পায়। সমাজ ব্যবস্থায় প্রধানত অবদমিত নারী হৃদয়ে প্রকাশ ঘটে এই ধরনের ছড়াতে। অবদমিত নারী হৃদয়ের প্রকাশ ঘটে এই ধরনের ছড়াতে। যেমন আম পাতা জোড়া জোড়া, মারবে চাবুক চলবো ঘোড়া, অথবা আজ দুর্গার অধিবাস কাল দুর্গার বিয়ে, আজ দুর্গার অধিবাস কাল দুর্গার বিয়ে, যমুনা যাবেন শ্বশুর বাড়ি কালীতলা দিয়ে। এখানে একটা বিবাহিত জীবনের ছবি ফুটে উঠছে। এছাড়াও বীরত্বব্যঞ্জক ছড়া, সামাজিক ছড়া, আনুষ্ঠানিক ছড়া, ধর্মীয় ছড়া ও আধুনিক ছড়া প্রভৃতি ভাগেও ভাগ করা যায়। তাহলে ছাত্রছাত্রীরা বা দর্শক যারা দেখছো আমার এই ভিডিওটি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ছড়া সম্পর্কে কতগুলি ধরনের প্রশ্ন হয় এবং সেই ধরনের প্রশ্নগুলির উত্তর কিভাবে লিখতে হবে। তোমরা যদি এভাবে লেখো তাহলে 5-এ 5 পেতে
তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা ভালো থেকো, আমার এই চ্যানেলটিকে ফলো করো। এই ধরনের নানা শিক্ষামূলক ভিডিও আমি পরপর নিয়ে আসবো।